চীনের বেইজিং জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার থানাপাড়া এলাকার রশিদুল ইসলাম। বর্তমানে তার খামারে 400টি হাঁস রয়েছে। এখান থেকে প্রতি মাসে তার আয় প্রায় 5 লাখ টাকা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার থানাপাড়া গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম পেশায় ছিলেন একজন সাইকেল মেকানিক। পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সাইকেল মেরামতের পাশাপাশি তিনি ব্রয়লার ও সোনালী মুরগি পালনের কাজ শুরু করেন। কিন্তু করোনাকালীন সময়ে মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়ায় চরম লোকসানের মুখে পড়তে হয় তাকে। তখন থেকেই হাঁস পালনের দিকে ঝুঁকে পড়েন তিনি। প্রথমে 100টি চীনের বেইজিং জাতের হাঁস নিয়ে খামার শুরু করেন। শুরুতেই ভালো ফলাফল পেয়ে খামারের পরিধি বাড়িয়েছেন। এখন তার খামারে রয়েছে 400টিরও বেশি বেইজিং জাতের হাঁস। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সাইকেল মিস্ত্রি কাজের পাশাপাশি আমি এখানে ঘর করলাম। ঘর করে ব্রয়লার পুষতাম, এদিকে আপনি দোকানও চালাতাম, এদিকে আপনার ব্রয়লার পুষতাম, সোনালি পুষতাম। আমি এইভাবে 3000, 2000, 500 থেকে ব্রয়লার সোনালি পুষছি মুরগি। পুষার পরে খাবার যখন সর্বপ্রথম 580 টাকা খাবার কিনে আমি ব্রয়লার চাষ করি, সোনালি মুরগি চাষ করি। ওই সময় কিছু ভালোই লাভ আসছিল। লাভ হওয়ার পরে মাঝখানে কিছুদিন পরে বা খাবার রেট অনেক বেড়ে গেল। বাড়ানোর পরে এখন তারপরে আমি 3000, 4000 ব্রয়লার চাষ করার পরে আমি অনেক টাকা লস হলো। অনেক টাকা মার খেলাম, দিনা হয়ে গেলাম, অনেক টাকায় মার খেয়ে গেলাম। কিছু জমি বেশি দিনাও শোধ করলাম। করার পরে সাইকেল মিস্ত্রির দোকানের পাশে আমি কিছু ক্যাম্বেল হাঁস আনছিলাম। 100 ক্যাম্বেল হাঁস নিয়ে আনার পরে এই হাঁস দেখলাম আপনার একটা মুনিশ নিতে গেলে নিম্ন 300 টাকা, 400 কমে মুনিশ থাকতে চাই না। এই হাঁসটা বিলে চড়াতে হয়। অনেক আমার বাড়ির পাশে বিল নাই, অনেক দূরে বিল আছে। আমি বিলে নিয়ে যেতাম, নিয়ে আনার পরে আবার নিয়ে আনতাম। দিয়ে মুনিশ হাজিরি দিয়ে দেখলাম অনেক টাকা লাভ হচ্ছে। দিয়ে ঠিক মতো লাভ হলো না। হওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম এই হাঁসটা আমি বাইরে এই হাঁসটা নিয়ে আনার পরে 100 একটা হাঁস তুলি, 100 পিস। এই হাঁস তোলার পরে আমি 100 হাঁস আমি এখানে এলাকায় নিয়ে আনি। বেলজিয়াম হাঁস নিয়ে আনার পরে বেলজিয়াম হাঁসটা আনার পরে দেখলাম পুরা একটা রাজহাঁস। পুরা একটা হাঁস আপনার 40-45 ভেতর দেখছি 4 থেকে 4.5 কেজি আসছে। এলাকার মানুষ বলছে এটা কি হাঁস? বললাম এটা বিদেশি বাইরের হাঁস, পুরা রাজহাঁস। সবাই বলে রাজহাঁসের বাচ্চা। রাজহাঁস একটা বাচ্চা দাম মনে করেন আপনার 3 থেকে 350 টাকা বিক্রয় হয়। এই হাঁসটা আপনার 150 টাকা পিস, 130 টাকা পিস। আমি প্রচুর বেচা কেনা করলাম। করার পরে আমি তারপরে কিছু একটা মেশিন নিলাম, ছোটখাটো মেশিন নেওয়ার পরে আমি বাচ্চা ফোটালাম। বাচ্চা ফোটার পরে আমি ডিম, আমার নিজের কিছু ডিম হলো। ডিম হওয়ার পরে আমি বাচ্চা ফুটিয়ে এই বাচ্চা আমি বিক্রয় করি 110 টাকা, 20 টাকা। প্রচুর কাস্টমার হওয়ার পরে মার্কেট আমার এত চাহিদা, মানে আমি বাচ্চা দিতে পারিনি। প্রচুর চাহিদা। মনে করেন প্রত্যেক দিন 2000, 1500 ফোন এসছে আমার সেটে, 20টা 30টা সিরিয়াল। আমি বাচ্চা দিতে পারিনি। বাইরে এনে বাচ্চা আমি ম্যানেজ করি, বাচ্চা বিক্রয় করি। করার পরে আমি চিন্তা ভাবনা করলাম, আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমার এই হাঁসে সম্ভব না, আমি কিছু হাঁস বাড়াই। এই বলে আমি 400 হাঁস বাড়ালাম। বর্তমানে 400 হাঁস বাড়ালাম। বাড়ার পরে এখন আমি মেশিন কিনেছে, আমার বর্তমানে 4টা মেশিন আছে। দিয়ে এই হাঁস নিজে বাচ্চা, এই হাঁসের ডিম পেড়ে আমি বাচ্চা ফুটে বাচ্চা পুরো বাংলাদেশ 64 জেলায় বাচ্চা বিক্রয় করি। বর্তমানে এই হাঁস যারা ব্রয়লার পুষিছে, সোনাল পুষিছে, 2 মাস যদি সোনাল পোষা যায় নিম্ন আপনার 900 গ্রাম 1 কেজি ওজন হয়। আর এরা আপনার 40 থেকে 45 ভেতরে আপনার 3 থেকে 3.5 কেজি ওজন হবে। যদি ব্রয়লার যদি খাবার খাই যদি বিক্রয় করা যায় 45 থেকে 50 ভেতরে আপনার 4 কেজি ওজন আসবে, শিওর গ্যারান্টি এটা। এত ওজন। আর হাঁসের মাংস বর্তমানে খুব সুস্বাদু, এত স্বাদ, মানে আপনার রাজহাঁস বলেন আর মুরগি বলেন যাই বলেন, এই হাঁসের মাংস খুবই সুস্বাদু। আর মার্কেটে বর্তমানে খুব চাহিদা ভালো হাঁসের। আর যে কোনো ভাই যদি আপনারা বাচ্চা যদি পুষতে চান, পালন করতে চান, বর্তমানে আপনারা ব্রয়লার চাষ না করে এই হাঁসটা পালন করবেন। এই হাঁসটা পালন করে যদি 100 হাঁসে যদি কোনো ভাই 55 থেকে 60 হাজার ইনভেস্ট করা যায়, এই হাঁস আপনার যদি 200 টাকা বেচা যায়, তাও আপনার 100 হাঁসে 30 হাজার লাভ থাকবে। 25 থেকে 30 টাকা মতো বিক্রয় করা যায়। একটা হাঁসে খাদ্য খাই আপনার 200 গ্রাম খাবার খাই। 200 খাবারের দাম আপনার মাত্র হয়েছে 12 থেকে 13 টাকা দাম। এখন একটা ডিম বিক্রয় হয় আপনার 30 থেকে 25 টাকা। যদি 100 যদি নারী থাকে, 100 নারীতে আপনি বর্তমানে 85 থেকে 90টা ডিম। এই ডিমটা বিক্রয় হবে আপনার 25 থেকে 30 টাকা করে। কিছু মানে একটা ডিমে আপনার 15 থেকে 18 টাকা মতো লাভ থাকে খরচ মতো বাদ দিয়ে। আর যদি এই হাঁসের বর্তমানে যদি কোনো ভাই বাচ্চা যদি ফোটাতে পারে, একটা বাচ্চা বিক্রয় হয় 120 টাকা থেকে 10 টাকা। যদি 100 ডিম যদি 100 হাঁসের ভেতর যদি 85টা ডিম আসে, আর 85টা ডিমের ভেতর যদি 70 যদি বাচ্চা আসে, 70 বাচ্চার দাম যদি আপনি 100 টাকা কেজি পিস বেচেন, তাও মাত্র 7,000 টাকা দাম। 100টা বাচ্চার দাম 70 বাচ্চার দাম 7,000 টাকা।
আর আপনার প্রত্যেক দিন খরচ হবে 100 হাঁসে 1000 টাকা, 1000 টাকা পিস খরচ হবে। কারেন্ট বিল দিয়ে আপনার ওষুধবালা মেডিসিন দিয়ে আপনার প্রত্যেকদিন দেখা গেলো 1200 টাকা খরচ হবে 180। আর আপনার ইনকাম আসবে 7000 টাকা। বর্তমানে আপনার এখানে হাঁস ধরেন আপনার 400 পিস হাঁস আছে, প্রত্যেক আপনার 300 ডিম আসে, 300, 280, 270 ডিম আসে। এখন 270 অ্যাভারেজ যদি ডিম আসে, বাচ্চা যদি আপনার 200 যদি 20টা যদি বাচ্চা আসে, আপনার 200 বাচ্চার দাম আপনার 22,000 টাকার দাম। এখন 22,000 টাকা এখানে আমার খরচ হয় প্রত্যেক আপনার 4,500 টাকা খরচ হয়, 4,500 টাকা খরচ হয়। আর এখানে আপনার ইনকাম আসবে 22,000 টাকা, প্রত্যেক 22,000 টাকা। কেন অবাস্তব না ভাই? এই বর্তমানে বাচ্চাটার দাম একটা বাচ্চা 110 টাকা 20টা রেট ভাই। আমি 20 টাকা ছেড়ে দিয়ে একটা বাচ্চা যদি 100 টাকা দিতে ভাই, 200 বাচ্চার দাম 20,000 টাকা। 200 বাচ্চার দাম যদি 20,000 টাকা যদি হয়, এখানে আপনার মনে করেন 4,500 টাকা বাদ দেন, নিম্নত আপনার দেখা গেলো 15 থেকে 16,000 টাকা লাভ দেখে ভাই। প্রত্যেকদিন 16,000 টাকা লাভ হলে মাসে দেখা গেলো আপনার 4.5 থেকে 5 লক্ষ টাকা মাসে ইনকাম হবে ভাই। এই কোন মানুষ অনেক মানুষ বিশ্বাস করতে যায় না, আবার অনেক হাসাহাসি করে ভাই। এখানে বাচ্চার দাম 100 টাকা ভাই, এখানে কোনো হাসার কোনো বই নাই ভাই। তখন যখন ইনভেস্ট করছিলাম সেই সময় আপনার খাবার রেট কম ছিল, তো 100 হাঁসে আপনার 50,000 টাকা হয়ে গেছিল। এখন বর্তমানে আপনার এইখানে 100 হাঁসে আপনার নিম্ন ডিম পাড়া পর্যন্ত 1.5 লক্ষ টাকা খরচ হবে। 400 হাঁসে 6 লক্ষ টাকা ইনভেস্ট করা লাগবে। 6 লক্ষ টাকা ইনভেস্ট করার পরে তারপর আপনি বাচ্চা পাবেন 4.5 মাসের ভেতরে, ডিম আসে 4.5 মাসে। মানে আমার এই 400 হাঁসে আমার 6 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। 6 লাখ টাকা ইনভেস্ট করার পরে আমার এই হাঁসটা 4.5 মাসে ডিম এসছে। বর্তমানে এই আপনার 4.5 মাসে ডিম আসার পরে এখন বর্তমানে এই বাচ্চা আমি এই হাঁসের ডিম হয়ে আমি এখন বাচ্চা ফোটাইছি। প্রত্যেক মাসে আমার 4.5 লাখ টাকা ইনকাম হয়। রাশিদুল ইসলামের খামার দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই হাঁস পালন শুরু করেছেন। নিয়মিত তার কাছ থেকে হাঁসের বাচ্চা ও পরামর্শ নিচ্ছে এলাকার লোকজন। আমরা তো এদিক দিয়ে যাই, দেখি অনেকে ব্রয়লারের ফার্ম টারাম, সোনালী মুরগির ফার্ম টারাম অনেক কিছু করছে, কিন্তু ওদের নাই ঠিকই, বুঝতে পেরেছেন। কিন্তু এদিকে মাঠে আসা যা করি, দেখি যে এর হাঁসগুলা ভালোই ফার্মে বাচ্চা নিয়ে আসে, অতি তাড়াতাড়ি বড় হয়ে যায়, 5 কেজি 6 কেজি করে ওজন হয়ে যায়। এর ব্যবসাটা মোটামুটি ভালোই চলছে আর কি, বুঝতে পেরেছেন। তাছাড়া যে ব্রয়লারের ফার্ম ছিল এখানে একটা, ওটাও বন্ধ। ওইখানে সোনালী মুরগির ফার্ম ছিল একটা, সেটাও বন্ধ। হয়তো লাভালাভ ওদের হয় না সেরকম, মোটা তাজা করতে পারে না মুরগি, তাদের লস। এই জন্য এর হাঁসের ফার্মটা দেখছি অনেক দিন ধরেই আছে, কিন্তু লাভালাভ মনে হয় হচ্ছে, কারণ ও টিকি রেখেছে এতদিন। লাভ না হলে তার টিকি রাখতো না, তাই না? চেষ্টা করছি যে আমরা ওই রকম হাঁসের ফার্ম দিতে পারি কিনা, ফার্ম দিয়ে কিছু করতে পারি কিনা, আমরা চেষ্টা করছি। এখানে রোদুল ভাই আছে, আমি রোদুল ভাইয়ের কাছ থেকে আমি যুক্তি বুদ্ধি নিলাম। বুদ্ধি নেওয়ার পরে আমি সঙ্গে হাঁসের বাচ্চা নিলাম, নেওয়ার পরে এখন যখন হাঁস পালন করি, আমার দেখা যাচ্ছে আমি ব্রয়লার মুরগি বাদ দিই হাঁসের মতো চলেছি। আমি এখন অনেক লাভবান হয়ে গেছি। এখন আমার লাভবান দেখা যাচ্ছে যে 4 মাস যদি পোষা যায় দেখা যাচ্ছে 4 কেজি 4.5 কেজি, যদি 5 মাস পোষা যায় দেখা যাচ্ছে 5 কেজি 5.5 কেজি পর্যন্ত ওজন হয়। আমি এইটা বেশি, আমি এখন লাভবান, আল্লাহর রাস্তা খুব ভালোই হয়েছে। রহিদুল হাঁসের চাষ করে, তো দেখে অনলাইনে বিভিন্ন এলাকা থেকে ফোন আসে যে ভাই আপনার হাঁসগুলো খুব ভালো, আমাদের হাঁসের বাচ্চা দিতে হবে। এভাবে অনেক জায়গা থেকে অনলাইনে বেচা কেনা হয়, তা ওনার অনেক লাভবান হচ্ছে। আরও যারা চাষ করছে ওনাদেরও লাভবান হয়। প্রতিদিন মানুষ ভিড় জমা, দেখি যে বিভিন্ন এলাকাতে লোকজন আসছে, এসে হাঁস নিয়ে যাচ্ছে। আমার এখানে ভ্যান আছে, ভ্যানে করে অর্ডারে মাল সব যায় আসে। রহিদুল চাষা হাঁস পালন করে, আমার ইচ্ছা আছে যে আমি একটা খামারে হাঁস পালন করবো। হাঁসগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং চাই যে আমিও একটা খামার দিই, কম খরচে বেশি লাভ। খামারটিকে টেকসই করতে তাকে নিয়মিত পরামর্শ, ভ্যাকসিন ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। রহিদুল ইসলাম একজন প্রতিষ্ঠিত হাঁস খামারি। তিনি বেইজিং জাতের হাঁস লালন পালন করেন এবং সেখান থেকে তিনি ডিম ফুটিয়ে বিভিন্ন জায়গায় বাচ্চা বিক্রি করেন এবং যার মাধ্যমে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। তাকে আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি। খামার স্থাপন এবং এটাকে পরবর্তীতে বহন করার ক্ষেত্রে আমরা যত ধরনের বৈজ্ঞানিক পরামর্শ, চিকিৎসা এ ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি তাকে। পাশাপাশি আমাদের যারা নতুন উদ্যোক্তা হতে চান, এ ধরনের হাঁসের খামার করতে চান, আমরা তাদেরকেও তার খামারটি দেখা বা তার কাছ থেকে পরামর্শ গ্রহণের জন্য আমরা উদ্বুদ্ধ করি। এবং আমাদের যেহেতু এই এলাকা একটি খরাপ্রবণ এলাকা, পানির স্বল্পতা রয়েছে, কিন্তু তার পরবর্তীতেও বাসায় খুবই কম জায়গায় একটি হাউসের মাধ্যমে এই হাঁস পালন করে উনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা আমাদের বেকার যুব সমাজের জন্য একটি নিদর্শন হয়ে কাজ করছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।